হ্যালো চাচা। না না না, আজকে তোমার হোটেলে পেলাম চাচা, ভালো লাগলো না। না না, রাজেশন থেকে বললো যে উসকো রুম তে হয়, মানে তুমি রুমে আছো। হ্যাঁ হ্যাঁ, আজকে খুব ভালো না। কিছু খবর তোমারে আজকে তেমন না, হঠাৎ করে গাজার বিষয়টা আবার থেমে গেল। আজকে আবার পত্রপত্রিকায় ওই যে কি আশিক চৌধুরী আবার আগায় যাইতেছে। হ্যাঁ, ওই যে সব কিছুতে এখন আবার তার নাম। না, ওই যে গাজার ইস্যুটা গতকাল, হ্যাঁ যেটা ছিল সেটা মার্চ ফর গাজা, সেটা একটু স্লো হয়ে গেছে। না, স্লো হয়ে গেছে মানে ইয়ে সমাবেশ তো শেষ হয়ে গেছে। এখন ওই বিডার চেয়ারম্যান আছে না, ওই যে আশিক চৌধুরী, হ্যাঁ আবার কি করলো, ওই যে 10টা অর্থনৈতিক অঞ্চল সে বাতিল করলো। হ্যাঁ, ওই বিগত সরকার আর কিছু রাখবে না। না, এটা দিয়ে আবার সে আলোচনায় চলে এসে আবার সে প্রেস কনফারেন্স করছে। প্রেস কনফারেন্সে কইছে 3100 কোটি টাকার হ্যাঁ 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 বিনিয়োগ প্রস্তাব এসছে। আরে না, এখনো বিনিয়োগ হয়নি, মানে এটা প্রস্তাব এসছে, তারপরে তারা ওই ফিজিবিলিটি স্টাডি করবে, বিনিয়োগ করা যাবে কিনা, সরকারকে কি সুযোগ সুবিধা দেবে, বহু বছরের ব্যাপার। না, তবুও তো আর সবাই ওর আশিক চৌধুরীকে নিয়ে আবার আলোচনা এসে গেছে। আবার কি হয় হয়তো থাইমে যাইব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আশিক চৌধুরী বাদ দিলাম, ঠিক আছে। হ্যাঁ, তুমি কি বুশরা বিবির খবর পাইছো, ইমরান খানের ওয়াইফ? হ্যাঁ, ওইটা একটু আমরা জানাই শেষের দিকে। আচ্ছা ঠিক আছে, এসে শেষের দিকে বললো, ঠিক আছে। আর তোমার আর একটা কথা বলি, ওই সয়াবিন তেলের দাম অনেক দর কষাকষির পর এখন আবার লিটারে 14 টাকা বাড়ছে। হ্যাঁ, আচ্ছা তারপরেও সরকার নিয়ন্ত্রণের চেষ্টা করতেছে, যে নিয়ন্ত্রণে রাখছে না, 14 টাকা নিয়ন্ত্রণে রাখছে। আর নির্বাচনের খবর নির্বাচন তো অনিশ্চিত। ওই যে বিএনপির স্থায়ী কমিটির আছে না সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি একটা কথা কইছেন যে প্রতিদিন নির্বাচনের কথা তারা স্মরণ করে দিবে, এবং প্রতিদিন এই সরকার যে অনির্বাচিত, হ্যাঁ এইটা স্মরণ করিয়ে দিব। মানে স্মরণ ওনাদের মনে থাকে না। ওই যে ফরিদ আক্তার উপদেষ্টা মণ্ডলী, ওনাদের হ্যাঁ উপদেষ্টা, উনি বলছেন যে ওনারা নির্বাচিত সরকার। আর ওই স্বরাষ্ট্র উপদেষ্টা তো তুমি জানোই, উনি বলছে যে জনগণ চায়, আমরা 3-4 জনে বলছে আর কি ওনার ইউটিউবে, যে আপনারা আইন শৃঙ্খলতা ভালো করতেছেন, এখন থেকে যান আজীবন। ওনাদের ভিতরে আজীবন কইছে 5 বছর আর কি। না না না, এখন ওই সালাউদ্দিন আহমেদ সাহেব উনি কিন্তু বলছে না, সরকার ভুলে যায় যে তারা নির্বাচিত নয়। উনি বলছে আপনারা অবশ্যই অনির্বাচিত, এটা প্রতিদিন স্মরণ করাই দিব। আর ওই আহতদের না, ওই যে জুলাই আগস্টে আহতদের চিকিৎসার ব্যাপারে ওই যে স্বাস্থ্য উপদেষ্টা বলছে, স্বাস্থ্য উপদেষ্টাকে দেখা গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি বলছে যে ওই যে ওদেরকে 31 জনকে পাকিস্তান পাঠাই দিবে। আর তুমি যদি ততদিনে থাকো তাহলে তোমার সাথে তো দেখা হবেই আহতদের, একটু খোঁজখবর নিও আর কি। না, এটা দরকার আছে। ঠিক আছে। আর ওই যে প্রধান উপদেষ্টা সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাইছে, তোমারও পহেলা বৈশাখের শুভেচ্ছা। কি ওই চারুকলার ওই ঘটনা, চারুকলার ওই ঘটনা এতদিন কেউ কোনো কথা বলে নাই। এখনও বলছে যে ওই যে সিসি ক্যামেরায় নাকি ফুটেজ পাওয়া গেছে। কে আগুন দিছে এতদিন চেক করছে কিনা জানি না, এখন করছে, কইতেছে যে আছে। মুখাকৃতিতে কে আগুন দিছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। হ্যাঁ গ্রেফতারের চেষ্টা চলছে, কিন্তু ওই ছবি যেটা দিছে এখানে মুখ টুক কিছু দেখা যায় না, চেহারা কিছু দেখা যায় না। তবুও না, নাকি ভোর 4টার সময় আসে আগুন লাগাই দিয়েছে, কেউ ছিল না। হ্যাঁ না না না, হ্যাঁ 4:45 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমার আরেকটা কথা বলি, ওই যে না এটা তো গেছে, এখন কিন্তু নতুন আরেকটা বানাচ্ছে, মনে করিল না যে শেষ হয়ে গেছে, দ্রুত ফারুকী সাহেবের নির্দেশে আরেকটা হচ্ছে। না না, আর আজহারী সাহেবের বিষয়টা নিয়ে অত এখন আর আলোচনা হচ্ছে না। মানুষ ওই কইছে আর কি, একটা সমালোচনা করতে হয়, কইরা ফেলাইছে। হ্যাঁ আচ্ছা। আর ওই যে কি মেঘনা আলম, সেটার কি হলো? না, মেঘনা আলম সম্পর্কে আসিফ সাহেব কিন্তু আইন উপদেষ্টা, আসিফ সাহেব বলছে যে এইভাবে গ্রেপ্তার করাটা ঠিক হয় নাই, অন্যভাবে গ্রেপ্তার করলে ভালো হইতো। এত জানাজানি দিয়ে ও মেয়েটা অবশ্য লাইভ করে ফেলাইছে, এই জন্য একটু ঝামেলা হয়ে গেছে। নইলে কই তো কোনায় কে নিয়ে গেছে আমরা জানি না।
হ্যাঁ হ্যাঁ, যাক আসিফ সাহেব এটা তারপরেও বলছে যেহেতু জনগণ যায় না গেছে, বলছে এটা ঠিক হয়নি, এইভাবে করাটা ঠিক হয় না, কীভাবে করলে ভালো হইতো এটা আবার উনি কয় নাই। না ওই যে আবার ওই যে ডিবি প্রধান যখন সব দোষ ডিবি প্রধানের উপর চাপাই দিছে, না না ডিবি প্রধানকে তার জায়গা থেকে সরাই দিছে। নতুন কাউকে বসাবে এখন, বসাক, ঠিক আছে। তারপরেও না বিষয়গুলো আলোচনা এক ধরনের করা উচিত। না না দেশ এখন ভালো আছে, এখন একদম স্থিতিশীল। শুধু ওই যে ওনারা ভুলে গেছে, মানে ওই ইউনুস অ্যাডমিনিস্ট্রেশনকে এখন খালি হ্যাঁ হ্যাঁ বারবার স্মরণ করাই দিতে, তোমরাও বিদেশ থেকে যা পর একটু স্মরণ করাই দিও যে আপনারা নির্বাচিত না, আপনারা একটা ইলেকশন দেন না। এখন ওই জোর করে বারবার খালি ওই জুন 26শে জুনের দিকে টাইনে যায়, 26শে জুনের দিকে যাইয়া কইব যে ও না 26শে জুনে যাইয়া কইব যে ওই ওইদিকে তো বৃষ্টি বাদল হবে না, আবার ওই আগাম 26শে ডিসেম্বরে ওই তালে আছে আর কি। না তোমার আর একটা কথা কই না, ওই পাকিস্তানের হ্যাঁ যে কথা বলছিলাম ওই বুশরা বিবির খবরটা তুমি একটু জানাইও, আর এদের কোনো হ্যাঁ এরা কোনো ডিভিশন পাইছে কিনা জেলে। আর ইমরান খান সাহেব যদি রাজনীতিতে আসতে চায় তাহলে আমাদের এখানে ইউনুস সাহেবের সাথে যেন যোগাযোগ করে, ওনার লবিং ভালো। হ্যাঁ ওই যে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটু যদি জেল থেকে কোনো চিঠিপত্র দিতে পারবে না, রেস্ট্রিকশন আছে, তবুও ঠিক আছে চাচা, আজকে আর অত গুরুত্বপূর্ণ কিছু নাই, সেটা হইলো সেটা তোমার নিয়ে আমি জানাবো, হঠাৎ করে যদি কিছু হয় সেটা আমি জানাবো। হ্যাঁ সেনাপ্রধান সাহেব তো দেশে আসছেনি, ক্রোয়েশিয়ার রাশিয়া সফর করছেনি। হ্যাঁ এখন তিনি বলছে সম্প্রীতির বাংলাদেশ তিনি গড়ে তুলবেন। হ্যাঁ 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 আচ্ছা আমি জানাবো, তুমি ওই রিসেপশনিস্টকে বলে দিও। আর তুমি বেলুচিস্তানে যাওয়ার কথা সেটা আমার নাম্বারটা দিও, মানে রিসেপশনের নাম্বারটা, হোটেলের রিসেপশন। আর আমি টুকটাক উর্দু শিখতেছি, উসকো চাচা কো দে রা হো, ঠিক আছে, এই কোন রকম হয়েছে আর কি, চাচা কো দে রা হো, চাচা তোমার রুম নাম্বারটা জানাইও, চাচা কো রুম নাম্বার হায় 501 এরকম কিছু। হ্যাঁ 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 তাদের কথা আমি টুকটাক, তবে এক্সেন্টটা ধরতে পারি না বুঝছো, তবুও আমি না চেষ্টা করছি। ওকে চাচা, জি 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 জি, আসসালামু আলাইকুম।